আজকে আমরা দেখেছি যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা অংশগ্রহণ করছেন তাদেরকে গানম্যান দেওয়া হয়েছে। দেশের নিরাপত্তা নাই বিদায় আজকে তাদেরকে গানম্যান দেওয়া লাগছে। উসমান হাদিকে কিভাবে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে, সেই হত্যাকাণ্ডের আজকে 1 মাস কিন্তু পার হয়ে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে যারা হাদিকে গুলি করে হত্যা করেছে এদেরকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ধরতে পারে নাই। এই ঘটনার ধারাবাহিকতায় আমরা গত 3 দিন আগে কারওয়ান বাজারে দেখলাম স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মুসাফিরকে গুলি করে একই কায়দায় কিন্তু হত্যা করা হয়েছে। এই যে সারা দেশে নৈরাজ্য চলছে, এই যে গুপ্ত হত্যা চলছে, এই সরকার এই স্বরাষ্ট্র উপদেষ্টা বসে বসে কি করছে? এই প্রশ্ন আজকে দেশের প্রত্যেকটি নাগরিকের, যে আপনারা যদি এই প্রধান উপদেষ্টা সহ যে সকল উপদেষ্টা আপনারা যে সকল মিনিস্ট্রির দায়িত্বে আছেন আপনারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করতে পারেন তাহলে আপনারা পদত্যাগ করেন নাই কেন? আজকে কেন আমার ভাই উসমান হাদিকে জীবন দিতে হলো? আজকে কেন স্বেচ্ছাসেবক দলের একজন গুরুত্বপূর্ণ নেতাকে জীবন দিতে হলো? এই প্রশ্ন কিন্তু আজকে দেশের মানুষ এই স্বরাষ্ট্র উপদেষ্টা সহ বর্তমান উপদেষ্টা পরিষদকে করছে। এটি কিন্তু কারণ রয়েছে। আজকে আমরা দেখেছি যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা অংশগ্রহণ করছেন তাদেরকে গানম্যান দেওয়া হয়েছে। দেশের নিরাপত্তা নাই বিদায় আজকে তাদেরকে গানম্যান দেওয়া লাগছে। আমরা এর আগে কিন্তু কখনো দেখি নাই যে সংসদ নির্বাচনের আগে এমপি কেন্দ্রীয়দেরকে গানম্যান দিতে হয়েছে, এই প্রথম। তার মানে এই ধরনের আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে আগামী দিনে এই যে সামনে যে আমাদের 12 ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচনকে সুষ্ঠুভাবে করা সম্ভব? আমরা মনে করি বর্তমান যে আইন শৃঙ্খলা বাহিনীর সেট আপ রয়েছে এই সেট আপে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন কোনোভাবেই সম্ভব না।